ঋদ্ধিমা ফ্রন্ট ফুটে ভালো খেললেও কিন্তু লিখেছে যে আমি ব্যাক ফুটে এবং লেগ স্ট্যাম্পের বল খেলতে পারি না। চলো তবে ঋদ্ধিমা আজকে কথা না বাড়িয়ে দেখে নিই যে কি করে তোমার এই প্রবলেমটা সলভ করা যায় স্টেপ বাই স্টেপ টেকনিক্যালি। খুব ভালো করে ভিডিওটা দেখো, আমি যেগুলো দেখাচ্ছি খুব ভালো করে বোঝো, এবং এটা বোঝার সাথে সাথে তোমাকে নিটেও কিন্তু একইভাবে এই ভিডিওটা দেখে প্র্যাকটিসটা অ্যাপ্লাই করে যেতে হবে, তাহলে কিন্তু রেজাল্টটা পাবে। লেটস সি, চলো ঋদ্ধিমা দেখা যাক। ঋদ্ধিমা, তোমার কথা অনুযায়ী তুমি যেটা ভালো পারো সেটা হচ্ছে ফ্রন্ট ফুটে ভালো খেলো, কিন্তু ব্যাক ফুট এবং তোমার লেগ সাইডের বল পড়লে তুমি খেলতে পারো না, যেতে পারো না। এর প্রধান এবং প্রাইম কতগুলো টেকনিক্যাল ব্যাপার রয়েছে। প্রথমে ঋদ্ধিমা, তুমি একটা কাজ বাড়িতে করবে, সমস্ত ব্যাট ট্যাট রেখে দেবে, ব্যাটগুলো ধরার দরকার নেই। ব্যাটটা দেয়ালের সাইডে রেখে তোমাকে প্রথমে করতে হবে এরকম, যেরকম হাত দুটো নিয়েছি দেখো, এই হাত দুটোকে এই কোনোটা এইখানে এবং এই কোনোটা এইখানে, ঠিক এইভাবে জাস্ট ওয়ান। এটা কি অফ স্ট্যাম্পে আসলাম, এখান থেকে মিডল স্ট্যাম্পে আসলাম, এখান থেকে লেগ স্ট্যাম্পে আসলাম, তাহলে আমার কি দাঁড়ালো ঋদ্ধিমা? তোমার যদি দেখো তাহলে আমার কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো আমার অফ স্ট্যাম্পে আসা, মিডল স্ট্যাম্পে আসা এবং একইভাবে লেগ স্ট্যাম্পে আসা উইথ হেড অ্যান্ড শোল্ডার, এবং আমার টো এলবো সেম লাইন। একটা কথা মাথায় রাখবে সব সময়ের জন্য, লাইনটা চুজ করতে হবে বলের, কোন লাইনে আমার বলটা আসছে, বলটার লাইনটা কি। একদম সিম্পল স্কেলের মতন বিচার করো, সোজা বলটা আমার যে লাইনে আসছে সেই লাইনে আমি হেড অ্যান্ড শোল্ডার এবং পায়ের টো সেম লাইন থাকবে উইথ এলবো। আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছি যে হেড অ্যান্ড শোল্ডার এবং এলবো পায়ের টো চারটের পজিশন কিন্তু এক থাকতে হবে। ম্যাক্সিমাম কোচিনে বলে তিনটে, আমি বলি চারটে। হেড, শোল্ডার, চিন, অ্যাকচুয়ালি পাঁচটা। হেড, শোল্ডার, চিন, এলবো, পায়ের টো, এই পাঁচটা জিনিস সেই মুখেই হতে হবে যেই মুখে তোমার বলটা আসবে, এবং খেলার ডাইরেকশনটা হবে এলবো। এলবো কিন্তু ডাইরেকশন দেবে বলের, তোমার এলবোর পয়েন্ট আউট যখন শট খেলবে সেই দিকে থাকা দরকার, এবং টোয়েরও থাকা দরকার। এটা মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। তাহলে আমরা কোনো বলকে যখন চুজ করব মারার জন্য বা কোনো বলের লাইনে যাব, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা সব সময় শোল্ডার এবং হেড দিয়ে যাব বলের লাইনটায়। ধরো আমার মিডল স্ট্যাম্পে আসছে, আমি হেড অ্যান্ড শোল্ডার দিলাম, পায়ের তো অটোমেটিক চলে আসবে। যেদিকে আমার হেড মুভমেন্ট থাকবে, শোল্ডার মুভমেন্ট থাকবে, পায়ের পজিশন আসতে বাধ্য। পায়ের পজিশন তোমাকে জোর করে নিয়ে আসতে হবে না, পায়ের পজিশনটা তোমার অটোমেটিক্যালি আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি গেল, যদি আমার লেগ স্ট্যাম্পে বল আসে তাহলে আমি কি করব, লেগ স্ট্যাম্পে বল আসছে আমি হেড অ্যান্ড শোল্ডার দিয়ে লেগ স্ট্যাম্পে যাব এবং এখান থেকে বলটাকে ছাড়বো। এটাই তো ব্যাপার। তাহলে যদি আমি ব্যাট নিয়ে একবার দেখি তাহলে কি করব, যদি বলটা আমার লেগ স্ট্যাম্পে আসে, যদি মিড স্টাম্পে এখান থেকে টার্ন করে আউটসাইড লেগ স্টাম্প যায়, তাহলে কি করব, জাস্ট ওয়েট। এই যে এখান থেকে আসলাম, এখান থেকে এসে এইটা খেলবো অন ড্রাইভ। এবার আমি জানি না তুমি এখন ক্লাস 3-তে পড়ো, তুমি অন ড্রাইভ সম্বন্ধে জানো কি না, বা অন ড্রাইভ যেখানে তুমি শেখো সেখানে শিখিয়েছে কিনা, কিন্তু অন ড্রাইভে খেলাটা জানতে হবে। সোজা ব্যাটে খেলা, অফ স্ট্যাম্পে, মিডল স্ট্যাম্প এবং অন সাইড, এই তিনটে খেলা যখনই তুমি খেলতে পারবে তখন তুমি অটোমেটিক লেগ স্ট্যাম্পের বল খেলতে পারবে। তোমার বয়স মাত্র 3 বছর, এই ক্লাস 3-তে পড়ো, তোমার বয়স হয়তো খুব বেশি হলে 10 বছরের মধ্যেই হবে। যাই হোক না কেন, তোমাকে কিন্তু এইটা অভ্যাস করতে হবে। জাস্ট ওয়ান, দেখো, ওয়ান 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 ওয়ান, হেড অ্যান্ড শোল্ডার থ্রু দ্য লাইন অফ বল, সবসময় এটা মাথায় রাখবে। এটা গেল 1 নম্বর। এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো এইটা নিয়ে, এ দেখো লাইনে যাচ্ছি, যেদিকে বল সেদিকে আমার শোল্ডার এবং হেড। দেখো দেখো আমি লেগ স্টাম্পে আছি, দেখো অন সাইডে বল, লেগ স্টাম্প, এখান থেকে পিচ আপ, খেলা 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 খেলা
একটা কথা মাথায় রাখবে, এখানে একটা প্রবলেম তোমার হতে পারে, সেটা হচ্ছে কি হেডফল হয়ে যেতে পারে। যদি হেডফল হয় সেক্ষেত্রে কিন্তু হেডফলটা আটকাতে হবে কি করে? তুমি যদি রাইট হ্যান্ডার হও, তোমার ডান চোখ দিয়ে কিন্তু সবসময় বলটা দেখলে অনেকটা 90% হেডফল তোমার আটকে যাবে। চেষ্টা করবে যে তুমি ডানাতি ব্যাটসম্যান হও, ডান চোখ দিয়ে বলটা দেখা, দেখবে হেডফল অনেকটা আটকে যাবে। দ্বিতীয় যে পয়েন্টটা তুমি বলবে ব্যাকফুটের প্রবলেম হয়। প্রথমে ফ্রন্ট ফুট আমি বলবো আজকেই ব্যাকফুট এখনই তুমি বলছো ঠিক আছে, কিন্তু ফ্রন্ট ফুটটা ভালো করে আয়ত্ত করলে পরবর্তীকালে ব্যাকফুটটা আয়ত্ত করা যাবে। কারণ ফ্রন্ট ফুটটা আয়ত্ত করে নাও, ফ্রন্টে গিয়েই ব্যাকে আসতে হবে, কারণ ফ্রন্টে যদি না যাও তাহলে ব্যাকে আসতে পারবে না। প্রথমে হেড অ্যান্ড শোল্ডার দিয়ে যেতে হবে সামনে, তারপরে ব্যাক ফুটে আসতে হবে। এটাই হচ্ছে প্রসিডিওর। তুমি যদি সামনে না ধাক্কা দাও পিছনে আসতে পারবে না, ঠিক আছে? হালকা ইনিশিয়াল মুভমেন্ট, পিছনে আসা, এইগুলো পরের চ্যাপ্টার। তোমার বয়স অনুযায়ী এগুলো পরের চ্যাপ্টার। আমি বলবো, তোমাকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে এই কোমরে হাত দিয়ে এরকম ভাবে যাওয়া বিভিন্ন লাইনে, অফ স্ট্যাম্পে, মিডল স্ট্যাম্পে, লেগ স্ট্যাম্পে, অফ স্ট্যাম্পে, মিডল স্ট্যাম্পে, লেগ স্ট্যাম্পে, এবং এই ওয়েটটাকে ট্রান্সফার করা, এই ওয়েটটাকে এটাকে নিয়ে যাওয়া, সামনে হাঁটুটা ভাঁজ করে ব্যান্ড করে নিয়ে যাওয়া, এই যে সামনে হাঁটুটা ভাঁজ করা, ভাঁজ করা, ব্যাস করা, পিছনের পা হালকা একটু ব্যান্ড, লিটল বিট, এ দেখো, যাওয়া যাওয়া, কোমরটাকে নিয়ে যাওয়া, লোয়ার পার্টটাকে নিয়ে যাওয়া, লোয়ার পার্টটাকে নিয়ে যাওয়া, দেখো ভেঙে যাচ্ছি, দেখো ভেঙে যাচ্ছি। এই যে জিনিসগুলো, এইগুলো যখনই আমি করতে থাকবো আমার অটোমেটিক্যালি ওয়েট ট্রান্সফার হবে, এবং ওয়েট ট্রান্সফার যখনই হবে তোমার দেখবে ব্যাটিং পজিশন এবং ব্যাটিং কোয়ালিটি, ব্যাটিংয়ের মানও খুব ভালো বেড়ে যাবে। এইগুলি তুমি এখন যদি রেগুলার করতে থাকো তাহলে তারপরে তোমার ব্যাকফুটটা আমি পরের দিন একটা সময় ধরে তোমায় করিয়ে দেবো, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বেঙ্গল ক্রিকেট সবসময় তোমাদের সঙ্গেই আছে। যাদের এরকম প্রবলেম হয় পার্সোনালি আমাকে মেসেজ করো, আমি তাদেরকে পার্সোনালি ধরে ধরে এই ক্লাসগুলো করাই। আশা করি আমি তোমাদের বুঝতে অসুবিধা হয় না, আমি অনেক ভেঙে বোঝাই। অন্যদিন একদিন তোমাকে ব্যাকফুটে দেখিয়ে দেবো। আর যদি ব্যাকফুট ইনিশিয়ালি দেখার দরকার হয় তাহলে আমার পুরোনো ভিডিওগুলো দেখলে ওখানে ব্যাকফুটের ভিডিও দেওয়া আছে, সেটাও দেখতে পারো। কিন্তু ঋদ্ধিমা তোমার জন্য আমি স্পেশালি আরেকদিন একটা ব্যাকফুটের ক্লাস করিয়ে দেবো বা ব্যাকফুটের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আশা করি অসুবিধা হবে না। চলো তাহলে ঋদ্ধিমা, আমি আশা করতে পারি যে এই ভিডিওটা দেখার পর তুমি রেগুলার নেটে প্র্যাকটিস করবে এবং যেভাবে যেভাবে বললাম সেভাবে করবে। করলে আমার মনে হয় তোমার এই প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ভিডিও দেখে কিন্তু রেগুলার বাড়িতে প্র্যাকটিসটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু ইম্পসিবল হবে। আমার ভিডিও বানানোটাও বেকার হয়ে যাবে, তোমার সময় নিয়ে দেখাটাও বেকার হয়ে যাবে যদি প্র্যাকটিসটা না করো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। রাখুন একমাত্র বাংলার ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট।